দর্শক স্বাগত জানাচ্ছি বিপ্লবী বার্তার সাথে আছি আমি মেহরাজ হোসেন। আজ দাঁড়িয়ে আছি ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ আসন 11-এ। এখানে আমরা দেখব জনমত কাকে চাচ্ছে, নাহিদ ইসলাম নাকি কাইম সাহেবকে। আমরা আজকে জনমত পর্যবেক্ষণ করব এবং তা আপনাদের মাঝে তুলে ধরব। এদেশের সন্ত্রাস, দুর্নীতিবাজ, চাঁদাবাদী, মাদক কারবারি, নারী আসক্ত এই দেশে না থাকে, এই মুক্ত করার জন্য আমরা তাকে চাচ্ছি। এই নারী আসক্ত বা মাদক আসক্ত এটি থাকবে না, এটি নিম্ন করবে। আমরা চাই লাগছি এই দেশের যোগ্য লোক নেতৃত্ব দেখ, যোগ্য নেতৃত্বের পাশে আমরা দাঁড়াই চাই। জল প্রচুর জল হয়, আমরা থাকতে পারি না, এটা অনেক কষ্ট করে হয়। যেদিন নাই যেদিন দুদিন বন্ধ করে হালাইছি, এখন অনেক কষ্টে আছি আমরা। এখন আর কি বলবো, আর বলার কোনো আর কথা নাই। এত বছর ধরে তো বিধবা ভাতা পাইছে, যে ওই এই আয়ে তাহলে আমাকে এই ব্যবস্থাটা যে করে। আমরা চাই টাইম সরকার আমার সুযোগ সুবিধা, এই যে বস্তি যা আছে এই বস্তিগুলির মানুষদের সুযোগ সুবিধা করে দেবো, যারা গরিব দুঃখী নির্মস্ত মানুষগুলি চলতে পারে। এটা যদি কায়েম সাহেব যদি না দেখে তাহলে তো আমরা কেউ আমরা ভালোবাসবো না। আমরা এমন একজনকে চাই যারা আমাদের গরিব দুঃখী, একটা বস্তি আছে, একটা ড্রেন নাই, একটা রাস্তা নাই, একটা কোনো কিছুই নাই। আমরা কারণ এগুলা যাই আমাদের প্রতি সহযোগিতার হাত বাড়াই দিব, আমরাও তার প্রতি সহযোগিতার হাত বাড়াই দিব। এখন আমরা নিশ্চিত করছি যে ভোটটা এখন আমরা আপাতত দানের শীষেই দিব। যদি উনি সবসময় আমাদের পাশে থাকে তাহলে পরবর্তীতেও উনি আমাদের ভোটটা পাবে। আমাদের মনে করেন অসহায় লোকের অভাব নেই, আমরা সাপলাকলি সবসময় চাই। এত বছর সব দেখছি, এখন আমরা নতুন করে নতুন দেশ বাংলাদেশ দেখতে চাই, নতুন করে আমরা নতুন সব কিছু করতে চাই। এখন আমাদের এই জায়গায় সমস্যা আছে, মনে করেন আমাদের অনেকগুলা অসহায় লোক আছে। তারপরে আমাদের এই জায়গায় রাস্তায় সমস্যা আছে, এই যে বৃষ্টি না পড়তে পানি উঠতে যায় প্রতিটা ঘরে ঘরে, আমাদের একটা ড্রেনের সমস্যা আছে। এই সমস্যাগুলো যদি সমাধান করে দিতে পারে তাহলে মনে করেন আমাদের গরিবের পক্ষে সবার পক্ষে একটা সুন্দর একটা হইব। ইসলাম দেশ মানবতার পক্ষে সকলের কাছে হাত পাকার জন্য ভোট চাচ্ছি। বিগত দিনে যেরকম আমরা জুলুম অত্যাচারের ভিতরে ছিলাম, আমরা আশা করি যে সামনের দিনগুলো যেন আল্লাহ পাক আমাদেরকে একেবারে সবাই কাঁধে কাঁধে মিলে একসাথে যেন আমরা বসবাস করতে পারি। আমরা এমপি হিসেবে দেখতে চাই নাহিদ ভাইকে, খুব ভালো মানুষ। জলাবস্থা এতদিন তো কেউ ঠিক করে দিতে পারেনি, আমরা আশা করি নাহিদ ভাই আইলে সে ঠিক করে দিতে পারবে, আমাদের আত্মবিশ্বাস আছে। এম এ কায়েম ভাই কমিশনার ছিল আগে। এম এ কায়েম ভাই কথা দিয়েছিল যে ফিল্ডে আইসা যে আমরা যদি নির্বাচিত হই তাহলে একোয়ার মুক্ত করব। তো আলহামদুলিল্লাহ এম এ কায়েম ভাই একোয়ার মুক্ত করছে। তারপরে আপনার গুলশান 1 নম্বর থেকে মধ্যবাড্ডার যে রিং রোডটা, ওটা আগে ছিল না। তো এই রিং রোডটা হওয়ার পর আলহামদুলিল্লাহ এখন আমরা আফতাবনগর থেকে 5-7 মিনিট 10 মিনিটে গুলশান 1 নম্বরে পৌঁছাতে পারি। এখনও সামনে দেয় এমপি হলে ইনশাল্লাহ উনি আমাদের পাশে থাকবে। তো আমাদের এখানে কায়েম ভাই আছে, তো উনি অনেক আমাদের এলাকার অনেক কাজ করছে, অনেক রাস্তাঘাট অনেক কাজ করছে কায়েম ভাই। তো আমরা ইনশাল্লাহ আমরা চাচ্ছি যে আমরা কায়েম ভাই ইনশাল্লাহ পাশ করুক। তো আমরা কায়েম ভাইয়ের সাথে আছি, আমরা কায়েম ভাই চাই যে কায়েম ভাই পাশ করুক। উনি অনেক কষ্ট করছে, অনেক মামলা হামলা অনেক কষ্ট করছে, তো উনি এখানে অনেক কাজ করছে। তো আমরা চাই ইনশাল্লাহ কায়েম ভাই পাশ করুক। আমরা দেখছি উনি খুব পরিমাণ কষ্ট করছে, ঠিক আছে, কাজকাম করছে। লিং রোড, বাড্ডা, এরপর ডিআইটি, এগুলো সব কিছু কাজ আর কি উনি করছে। তারপরে দিকে তো আবার তখন তো গ্যাস ছিল না, গ্যাসের লাইন টাইন যা আছে উনি সব কিছু ব্যবস্থা করছে, গ্যাস পানি সব কিছু উনি করছে। তো আমরা আমরা এটাই চাইতেছি উনি আসলে আমাদের এলাকাটা উন্নত হবে। যে স্বৈরাচার ফ্যাসিবাদ যে আওয়ামী গুন্ডা বাহিনী ছিল, ঠিক আছে, তাদের দূর করা ইচ্ছে একমাত্র এই এনসিপির কারণে আজকে আমরা সাধারণভাবে জনগণ সুন্দরভাবে চলতে পারি। এনসিপি আর জামাত এই যদি আসে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে মনে হয় চলতে পারবো। এনসিপিকে চাই, নাহিদকে চাই। এই এনসিপি ছাত্ররা তারা স্বৈরাচারের আমলে তারা বিকৃত না হইয়া এই দেশ ও জাতি জনগণকে বাঁচাই দিয়ে গেছে। অবশ্যই তার মধ্যে দেশপ্রেম আছে। আগামী দিন আমরা ইনশাল্লাহ আমরা আরও ভালো কিছু তাদের কাছ থেকে আমার সন্তানরা পাবে। আজকে আমরা শুনলাম সাধারণ মানুষের দুর্ভোগ, সমস্যা সব কিছু। তারা আগামী ঢাকা 11 আসনকে কে সুরক্ষিত এবং তাদের সমস্যাগুলো সমাধান করতে পারবে, তারা তাদের মতবাদ জানিয়েছেন আমাদেরকে। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি মেহরাজ হোসেন, বিপ্লবী বার্তা, ঢাকা।